জটিল যৌগের অজৈব জটিল যৌগের নামকরণ। আজকে আমাদের টপিকস যেটি আছে অজৈব জটিল যৌগের নামকরণ, তাই না? তো এই নামকরণটা কিভাবে করতে হবে? সাধারণত জটিল যৌগে কি থাকে, কেন্দ্রীয় যে পরমাণুটি থাকে তা অবশ্যই কি হতে হবে, অবস্থান্তর ধাতু থাকতে হবে। সেটা কিন্তু আমরা জানি, এটি কিন্তু আমরা পড়েছিলাম, তাই না? যে জটিল যৌগ কিভাবে গঠিত হয় এগুলো কিন্তু আমাদের ক্লাস ছিল, এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। তারপরে অবস্থান্তর ধাতব আয়নের সঙ্গে কোন লিগ্যান্ড যখন সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত থাকে তখন কিভাবে নামকরণ করতে হয়। যেমন দেখো, টেট্রা অ্যাকুয়া কোবাল্ট ক্লোরাইড, টেট্রা অ্যাকুয়া কোবাল্ট ক্লোরাইড। তো এই যে জটিল যে যৌগটা রয়েছে, এই কোবাল্ট পরমাণুটি কি কেন্দ্রীয় অবস্থান্তর ধাতু, এবং অ্যাকুয়া পানি, অ্যাকুয়া কি পানি, এখানে প্রসম অণু হিসেবে 4টি পানির অণু সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাই না? আচ্ছা, দেখো এক্সাম্পলটা আসবে এরকম, টেট্রা অ্যাকুয়া কোবাল্ট ক্লোরাইড, টেট্রা অ্যাকুয়া কোবাল্ট ক্লোরাইড। এটার এক্সাম্পলটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে তোমরা লক্ষ্য করো। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো একটু বলো তো, নেটের একটু প্রবলেম পাচ্ছি আমি। তোমরা একটু সকলে একটু কমেন্ট করো আমাকে যে তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। আমাকে একটু জানাতে হবে স্যার। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, সবাই বলছো শুনতে পাচ্ছি, তাই তো? আচ্ছা, ওকে, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে দেখো, এই যে টেট্রা অ্যাকুয়া যে কোবাল্ট ক্লোরাইড রয়েছে, এখানে কি থাকবে, এখানে আমাদের যে কেন্দ্রীয় পরমাণু যেটি অবস্থান্তর ধাতু, সেটি কোনটি? কোবাল্ট, তাই তো? কেন্দ্রীয় পরমাণু। এখানে অ্যাকুয়াটা হচ্ছে আমাদের পানি। তাহলে এই সন্নিবেশ বন্ধনের মাধ্যমে পানিটা কি করবে, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। আর কোবাল্ট ক্লোরাইডের জারণ মান তখন 2টি ক্লোরাইড আয়নের মাধ্যমে পূরণ হয়। দেখো, এখানে হচ্ছে আমাদের টেট্রা অ্যাকুয়া, দেখো টেট্রা অ্যাকুয়া মানে 4টা পানি, আর একটা হচ্ছে কোবাল্ট ক্লোরাইড, কোবাল্ট, আর এইদিকে হবে আমাদের ক্লোরাইড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টেট্রা অ্যাকুয়া কোবাল্ট ক্লোরাইড। আচ্ছা, তো এখন এই যে জটিল যৌগগুলো রয়েছে আমাদের, এই জটিল যৌগের যে নামকরণের যে পদ্ধতি বা নামকরণের যে প্রসেস, এটি কিভাবে করতে হয়? এটি প্রথম যে নিয়মটা রয়েছে, প্রথমে আমাদের লিগ্যান্ডের নাম ও সংখ্যা এবং শেষে ধনাত্মক জটিল আয়নের কেন্দ্রীয় পরমাণুর নাম ও জারণ সংখ্যা লিখতে হবে। একটু মনে করে দেখো। আচ্ছা, একাধিক লিগ্যান্ড যদি থাকে সেক্ষেত্রে ইংরেজি নামের বর্ণের ক্রমানুসারে একে ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা ইত্যাদি উপসর্গ দ্বারা লিখতে হয়, যেটি আমরা এখানে এক্সাম্পল দেখেছি। আরো এক্সাম্পল আমরা দেখব। যে টেট্রা মানে কি 4টা, ঠিক আছে? দেখো 4টা। টেট্রা অ্যাকুয়া মানে হচ্ছে পানি। আচ্ছা, এখন চার্জ নিরপেক্ষ যে লিগ্যান্ড গুলো থাকে, চার্জ নিরপেক্ষ যে লিগ্যান্ড, সেগুলো কি কি? এগুলো হচ্ছে আমাদের পানি, এটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের পানি,
এরপরে রয়েছে আমাদের অ্যামোনিয়া, এগুলো কিন্তু চার্জ নিরপেক্ষ লিগ্যান্ড। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড, তোমাদেরকে মজার একটা জিনিস আমি বলি তোমাদের জন্য। কোশ্চেনটা হচ্ছে সাধারণত কার্বনের যোজনী কত? সাধারণত কার্বনের যোজনী কত? বলো, সবাই বলো, সবাই বলো, কার্বনের যোজনী কত? সাধারণত কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী কিন্তু 2ও হয় 4ও হয় স্যার, 2ও হয় 4ও হয়, শুধু 4 বললে হবে না, 2ও হয়। অনামিকা দাস বলছো 4, ইয়াসমিন বলছো 4, সোহেল রানা সবুজ বলতো শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছ এতক্ষণ পর? সোহেলের নেটের খুব প্রবলেম মনে হয়। আচ্ছা, মোহাম্মদ রফিকুল ইসলাম 2। আচ্ছা, রফিকুল বলছো 2, কিন্তু কার্বনের যোজনী কিন্তু 2ও হয় 4ও হয়। হ্যাঁ, 2ও হয় 4ও হয়। দেখো কিভাবে, তার একটা প্রমাণ দিই আমি তোমাদেরকে, তার একটা প্রমাণ দিই। প্রমাণটা হচ্ছে এরকম, নিশ্চয় আমরা জানি যে কার্বনের যোজনী হবে আমাদের 2 এবং 4, দুটোই হবে, দুটোই হবে। তো এই যে মিথেন CH4, যদিও এটা সেকেন্ড পার্টের বিষয়, জৈব রসায়নের বিষয়, তারপরে একটু আলোচনা করি, তোমাদের বেসিকটা ভালো হবে। তো এখানে লক্ষ্য করে দেখো, কার্বনের চারদিকে 4টা হাত থাকে, তাই না? কার্বনের চারদিকে 4টা কি থাকে? হাত থাকে। তাহলে এখানে কার্বনের যোজনী কত হলো? 1 2 3 4, এই জন্য কার্বনের যোজনী 4। এরকম আরো অনেক অনেক এক্সাম্পল দেওয়া যাবে যেখানে কার্বনের যোজনী হচ্ছে আমাদের 4। কিন্তু কার্বনের যোজনী 2 এমন কোন যৌগ আছে যেখানে কার্বনের যোজনী 2 ব্যবহার হয় বলতো? এমন কোন যৌগ আছে যে যৌগটাতে কার্বনের যোজনী 2 ব্যবহার হয়? বলতে পারবে কেউ? আমি বলে দিই, পৃথিবীতে মাত্র একটি যৌগ আছে, পৃথিবীতে মাত্র একটি কার্বনের যৌগ আছে যেখানে কার্বনের যোজনী 2 ব্যবহার হয়। বাকি সবগুলোতে কার্বনের যোজনী 4। শুধুমাত্র একটি যৌগ আছে পৃথিবীতে যেখানে কার্বনের যোজনী 2 ব্যবহার হয়। তো সেই যৌগটি কি বলো? সেই যৌগটি কি? ভেরি সিম্পল, সেই যৌগটি হচ্ছে কার্বন মনোঅক্সাইড। সেই যৌগটি হচ্ছে কার্বন মনোঅক্সাইড। কিভাবে দেখো, কার্বনের যোজনী এখানে 2। ক্লিয়ার কিনা বলো? এই বিষয়টা ক্লিয়ার কিনা? সকলেই কমেন্ট করো, সকলেই কমেন্ট করো, এই বিষয়টা ক্লিয়ার কিনা। সকলকে কমেন্ট করতে হবে যে বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা। অনামিকা দাস ক্লিয়ার স্যার। আচ্ছা, আর কেউ সকলে একটু উত্তর করো।
আচ্ছা, এখন নেক্সট আলোচনায় আমরা আসি। নেক্সট আলোচনা হচ্ছে আমাদের নামকরণ শেষ হয়নি, অজৈব জটিল যৌগের নামকরণ শেষ হয়নি, জটিল যৌগের নামকরণ শেষ হয়নি। দেখো, আমরা এতক্ষণ যেটা জানলাম সেটা হচ্ছে আমাদের কি চার্জ নিরপেক্ষ লিগ্যান্ড গুলো আমরা জানলাম। এখন আমরা মনে করো ঋণাত্মক আয়ন, যে ঋণাত্মক চার্জের যে লিগ্যান্ড গুলো, ঋণাত্মক চার্জের যে লিগ্যান্ড, ঋণাত্মক চার্জের লিগ্যান্ড, ঋণাত্মক চার্জের লিগ্যান্ড কোনগুলো? যেমন মনে করো তোমার এটা কি হাইড্রো অক্সাইড আয়ন, তাই না? হাইড্রো অক্সাইড আয়ন, এটার নাম হচ্ছে আমাদের হাইড্রো অক্সাইড আয়ন। আচ্ছা, লিখি। এটা হাইড্রোক্সাইড আয়ন। কিন্তু এই যে জটিল আয়নে যখন এই ঋণাত্মক লিগ্যান্ডটা ব্যবহার হবে তখন এর নাম কি হবে? এর নাম হবে হাইড্রক্সো। এর নাম হবে কি? হাইড্রক্সো। ওকে, এর নাম হবে হাইড্রক্সো। যেমন ক্লোরাইড আয়ন, এর নাম কি? ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন। কিন্তু যখন জটিল যৌগে এটা লিগ্যান্ড হিসেবে ব্যবহার হবে তখন এর নাম কি হবে? ক্লোরো। ওকে, এমনি ভাবে মনে করো আরো লেখা যায়, যেটি হচ্ছে আমাদের নাইট্রাইট আয়ন, NO2-, এটি হচ্ছে আমাদের নাইট্রাইট আয়ন। আমি আর লিখছি না, হ্যাঁ, নাইট্রাইট আয়ন। কিন্তু যেটা জটিল যৌগে ব্যবহার হবে তখন তার নাম হবে নাইট্রাইট, তখন তার কি নাম হবে? নাইট্রাইট। এরকম আরো রয়েছে, যেমন দেখো তোমার কার্বনেট, হ্যাঁ, কার্বনেট CO3-2-, এটার নাম হচ্ছে কার্বনেট আয়ন। কিন্তু এটা যখন জটিল যৌগে ব্যবহার হবে তখন এটার নাম হবে কার্বনেটো, কার্বনেটো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি আমরা ধনাত্মক আয়নের লিগ্যান্ড, অর্থাৎ ধনাত্মক চার্জের লিগ্যান্ড। এগুলো মিশিয়ে দিলাম। এরপরে আসি আমরা ধনাত্মক চার্জের লিগ্যান্ড। ধনাত্মক চার্জের লিগ্যান্ড, ধনাত্মক চার্জের লিগ্যান্ড গুলো কি কি? ধনাত্মক চার্জের লিগ্যান্ড গুলো হচ্ছে মনে করো তোমার NO2+, এটার নাম কি? নাইট্রোনিয়াম, নাইট্রোনিয়াম। আর একটা রয়েছে আমাদের মনে করো NO+, এটির নাম কি হবে? নাইট্রোসোনিয়াম, নাইট্রোসোনিয়াম। তারপরে আর একটা রয়েছে আমাদের NH2NH3, এটির নাম কি? হাইড্রাজিনিয়াম, হাইড্রাজিনিয়াম। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, হাইড্রাজিনিয়াম। আচ্ছা, এখন আমরা আসি নেক্সট। এখন এই যে উপরে যে লিগ্যান্ড গুলো যে আমরা আলোচনা করলাম, এই যে লিগ্যান্ড গুলো ব্যবহার করে আমরা কি কি জটিল আয়ন বা জটিল যৌগের গঠনগুলো কিরকম হয় সেগুলো একটু দেখি।